নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন সাবজেক্টে নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি প্রিপারেশনের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের সিলেবাসের ইউনিট 3 সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বা শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি, এই ইউনিট থেকে সাব ইউনিট এ এর 30টি এমসিকিউ কোয়েশ্চেনের মক টেস্ট করব। মক টেস্ট নাম্বার 5। এর আগে 4টি মক টেস্ট আমি ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে করিয়েছি। তোমরা যারা সেগুলো দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। চলো আমরা মক টেস্টটা আবার শুরু করি। আজকের মক টেস্টটি শিক্ষা সমাজতাত্ত্বিক ভিত্তি এই ইউনিট থেকে 30টি এমসিকিউ কোয়েশ্চেন আমি রেখেছি। সব প্রশ্ন দেওয়া সম্ভব নয়, তাই আমি চেষ্টা করেছি প্রত্যেকটি টপিক থেকে 2-3টি করে প্রশ্ন দেওয়ার। তোমরা দেখো যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছ, এবং তোমরা শেষে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কতগুলো উত্তর সঠিক হলো। প্রথম প্রশ্ন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 1, সোশিওলজি শব্দটি এসেছে অপশান এতে রয়েছে লাতিন শব্দ সোশিয়াস থেকে, অপশান বি গ্রিক শব্দ সোশিয়াস থেকে, অপশান সি স্প্যানিশ শব্দ সোশিয়াস থেকে, অপশান ডি লাতিন শব্দ সিরিয়াস থেকে। সঠিক উত্তর কি হবে? সোশিওলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সোশিওলজি শব্দটি এসেছে, সঠিক উত্তর হবে অপশান এ লাতিন শব্দ সোশিয়াস থেকে। লাতিন শব্দ সোশিয়াস থেকে সোশিওলজি শব্দটি এসেছে। সোশিওলজি শব্দটি লাতিন শব্দ সোশিয়াস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সমাজ, এবং আরেকটি শব্দ কি লোগোস। লোগোস যার অর্থ হচ্ছে বিজ্ঞান, যার অর্থ কি বিজ্ঞান। তাহলে পুরো শব্দটার অর্থ কি? সমাজের বিজ্ঞান, সমাজের বিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন কি? সোসাইটি গ্রন্থটি কে লিখেছেন? সোসাইটি গ্রন্থটি কে লিখেছেন? অপশানগুলিতে রয়েছে অপশান এ ম্যাকআইভার ও পেজ, অপশান বিতে রয়েছে ডেভিস, অপশান সি জিন্সবার্গ, অপশান ডি সামনার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ ম্যাকআইভার ও পেজ। ম্যাকআইভার ও পেজ সোসাইটি গ্রন্থটি লিখেছেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3 দাগের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, সমাজতত্ত্বের নামকরণ করেছেন, সমাজতত্ত্বের নামকরণ করেছেন কে? অপশান এতে রয়েছে পেইনি, অপশান বিতে রয়েছে কুলি, অপশান সিতে রয়েছে অগাস্ট কোঁত, অপশান ডিতে রয়েছে কিংসলে ডেভিস। সমাজতত্ত্ব এটা কে নামকরণটা দিয়েছে, ওদের নামটা কে দিয়েছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি অগাস্ট কোঁত। অগাস্ট কোঁত সমাজতত্ত্বের নামকরণ করেছেন। নেক্সট কোয়েশ্চেন 4 দাগের প্রশ্ন, নিচের কোনটি সমাজতত্ত্বের আলোচনার বিষয়ের মধ্যে পড়ে না? নিচের কোনটি সমাজতত্ত্বের আলোচনার বিষয়ের মধ্যে পড়ে না? অপশান এতে রয়েছে সামাজিক পরিবর্তন, অপশান বিতে রয়েছে সামাজিক আদর্শ, অপশান সিতে রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ, অপশান ডিতে রয়েছে আত্মপ্রতিষ্ঠার মনোভাব। সঠিক উত্তর কি হবে? সমাজতত্ত্বের আলোচনার মধ্যে পড়ে না অপশান ডি আত্মপ্রতিষ্ঠার মনোভাব। এটি কিন্তু সমাজতত্ত্বের আলোচনার মধ্যে পড়ছে না। সামাজিক পরিবর্তন, সামাজিক আদর্শ, সামাজিক নিয়ন্ত্রণ এগুলি সমাজতত্ত্বের আলোচনার মধ্যে, সমাজতত্ত্ব বিষয়ের মধ্যে পড়ছে। এরপর রয়েছে 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নতে কি বলছে? ফেস টু ফেস গ্রুপ কোন গোষ্ঠীর উদাহরণ? ফেস টু ফেস গ্রুপ কোন গোষ্ঠীর উদাহরণ? অপশান এতে রয়েছে গৌণ গোষ্ঠী, অপশান বিতে রয়েছে প্রাথমিক গোষ্ঠী, অপশান সিতে রয়েছে ঐচ্ছিক গোষ্ঠী, অপশান ডিতে রয়েছে অন্তর্গোষ্ঠী। ফেস টু ফেস গ্রুপ কোন গোষ্ঠীর উদাহরণ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি প্রাথমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠীকে ফেস টু ফেস গ্রুপও বলা হয়, এছাড়া উই ফিলিং গ্রুপও
বলা হয়। উই ফিলিং গ্রুপও প্রাথমিক গোষ্ঠীকে বলা হয়। এরপর রয়েছে 6 দাগের প্রশ্ন, গৌণ গোষ্ঠীর দুটি মুখ্য বৈশিষ্ট্য হলো। গৌণ গোষ্ঠীর দুটি মুখ্য বৈশিষ্ট্য কী? অপশান নিতে রয়েছে শারীরিক নৈকট্য ও ব্যক্তিগত সম্পর্ক। অপশান বিতে রয়েছে গোষ্ঠী সভ্যদের সম্পর্ক পরোক্ষ ও বাহ্যিক। অপশান সিতে রয়েছে পরোক্ষ সম্পর্ক ও প্রত্যক্ষ যোগাযোগ। অপশান ডিতে রয়েছে প্রত্যক্ষ সম্পর্ক ও বৃহৎ আয়তন। গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি। অপশান বি, গোষ্ঠী সভ্যদের সম্পর্ক পরোক্ষ এবং বাহ্যিক, অর্থাৎ গৌণ গোষ্ঠীর মধ্যে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক হয় পরোক্ষ এবং বাহ্যিক। শারীরিক নৈকট্য, ব্যক্তিগত সম্পর্ক, প্রত্যক্ষ যোগাযোগ, প্রত্যক্ষ সম্পর্ক, এগুলো কিন্তু কোন গোষ্ঠীর উদাহরণ? এগুলো হচ্ছে প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ। তাই বাকি অপশানগুলো আমাদের হচ্ছে না, আমাদের হচ্ছে অপশান বি। অপশান বি সঠিক উত্তর। 7 দাগের প্রশ্ন, নিচের কোনটি মধ্যবর্তী গোষ্ঠীর উদাহরণ নয়? নিচের কোনটি মধ্যবর্তী গোষ্ঠীর উদাহরণ নয়? অপশান এতে রয়েছে ক্রেতা বিক্রেতা। অপশান বিতে রয়েছে চালক আরোহী। অপশান সিতে রয়েছে পুলিশ নাগরিক। অপশান ডিতে রয়েছে পিতা পুত্র। নিচের কোনটি মধ্যবর্তী গোষ্ঠীর উদাহরণ নয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, পিতা পুত্র। পিতা পুত্রের যে সম্পর্ক, এটা মধ্যবর্তী গোষ্ঠীর মধ্যে পড়ছে না। বাকি ক্রেতা বিক্রেতা, চালক আরোহী, পুলিশ নাগরিক, এগুলো মধ্যবর্তী গোষ্ঠীর মধ্যে পড়ছে। 8 দাগের প্রশ্ন, আমরা ঈশ্বরে বিশ্বাসী। আমরা ঈশ্বরে বিশ্বাসী, ওরা সমাজতন্ত্রে বিশ্বাসী। আমরা ওরা, এই যে সম্পর্ক, এটি কোন গোষ্ঠীর উদাহরণ? এটি কোন গোষ্ঠীর উদাহরণ? অপশান এতে রয়েছে উল্লম্ব গোষ্ঠী। অপশান বিতে রয়েছে মধ্যবর্তী গোষ্ঠী। অপশান সিতে রয়েছে বহির্গোষ্ঠী। অপশান ডিতে রয়েছে গৌণ গোষ্ঠী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, বহির্গোষ্ঠী। এই যে আমরা ওরা সম্পর্ক, সেটি বহির্গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য। অপশান সি সঠিক উত্তর। 9 প্রশ্ন কি রয়েছে? 9 প্রশ্নতে রয়েছে সভ্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ক্রমোচ্চ শ্রেণী বিভাজনের, এটা বিভাজন হবে, শ্রেণী বিভাজনের নীতি বা শ্রেণীবিভাগ দেখা যায় কোন গোষ্ঠীতে? কোন গোষ্ঠীতে? সভ্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ক্রমোচ্চ শ্রেণীবিভাজনের নীতি বা শ্রেণীবিভাগ দেখা যায় কোন গোষ্ঠীতে? অপশানগুলিতে রয়েছে, অপশান এতে রয়েছে বিন্যস্ত গোষ্ঠী। অপশান বিতে রয়েছে আনুভূমিক গোষ্ঠী। অপশান সিতে রয়েছে নির্দেশক গোষ্ঠী। অপশান ডিতে রয়েছে অন্তর্গোষ্ঠী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, বিন্যস্ত গোষ্ঠী। বিন্যস্ত গোষ্ঠীতে সভ্যদের মধ্যে বা গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে সম্পর্কর একটা ক্রমোচ্চ বিভাজন দেখা যায়। ক্রমোচ্চ বিভাজন দেখা যায়, অর্থাৎ উঁচু থেকে নিচু বা নিচু থেকে উঁচু, এই বিভাজনটা দেখা যায়। সেই গোষ্ঠীটার নাম কি? বিন্যস্ত গোষ্ঠী। আচ্ছা, বিন্যস্ত গোষ্ঠীকে কিন্তু উল্লম্ব গোষ্ঠীও বলা হয়। বিন্যস্ত গোষ্ঠীকে আমরা উল্লম্ব গোষ্ঠীও বলতে পারি, ঠিক আছে, বা ভার্টিক্যাল গ্রুপ। ভার্টিক্যাল গ্রুপ, উল্লম্ব গোষ্ঠী, বিন্যস্ত গোষ্ঠী বা প্যাটার্ন গ্রুপ, এগুলো কিন্তু একই জিনিস, ঠিক আছে। 10 দাগের প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্যটি নির্দেশক গোষ্ঠীর মধ্যে দেখা যায় না? নিচের কোন বৈশিষ্ট্যটি নির্দেশক গোষ্ঠীর মধ্যে দেখা যায় না?
অপশন এতে রয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আদর্শ মনে করে অনুকরণ করে। অপশন বিতে রয়েছে নির্দেশক গোষ্ঠীর অনুসরণ করে ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক স্তরবিন্যাসের উপরের দিকে উঠতে চায়। অপশন সিতে রয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ত্রুটি বিচ্যুতিমূলক দুর্বলতাজনিত হীনমন্যতা থেকে মুক্তির জন্য বিশিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মূল্যবোধ রীতিনীতি অনুকরণ বা অনুসরণ করে থাকে। অপশন ডিতে রয়েছে কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নির্দেশক গোষ্ঠীর মধ্যে যে বৈশিষ্ট্যটি দেখা যায় না সেটি হচ্ছে যে এই প্রত্যেকটি বৈশিষ্ট্যই কিন্তু নির্দেশক গোষ্ঠীর মধ্যে দেখা যায়। তাহলে উত্তর হবে কোনোটিই নয়। কোনোটিই নয় মানে হচ্ছে এখানে যেহেতু না বলেছে দেখা যায় না, সেহেতু আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11 দাগের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? অপশন এতে রয়েছে সামাজিক পরিবর্তন সামাজিক মিথস্ক্রিয়াকে প্রভাবিত করে। অপশন বিতে রয়েছে সামাজিক পরিবর্তন সর্বদাই সমাজ কল্যাণমুখী হয়। অপশন সিতে রয়েছে সামাজিক পরিবর্তন মৌলিক ব্যাপার। অপশন ডিতে রয়েছে সামাজিক পরিবর্তন অবশ্যম্ভাবী। কোনটি সঠিক নয় বলেছে? সঠিক নয় যেটি হচ্ছে সামাজিক পরিবর্তন সর্বদাই সমাজ কল্যাণমুখী। সামাজিক পরিবর্তন যে সর্বদাই সমাজের কল্যাণ করবে তা কিন্তু নয়। অনেক সময় যে বৈপ্লবিক সামাজিক পরিবর্তনগুলো হয় সেগুলো কিন্তু সমাজের পরিবর্তনের হিতকর নাও হতে পারে, বিপরীতও হতে পারে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন সামাজিক পরিবর্তন আছে যেগুলো সমাজের ক্ষেত্রে ভালো নাও হতে পারে, তাই এই বক্তব্যটি সঠিক নয়। এছাড়া যে বক্তব্যগুলো রয়েছে সামাজিক পরিবর্তন সামাজিক মিথস্ক্রিয়াকে প্রভাবিত করে, সামাজিক পরিবর্তন মৌলিক ব্যাপার, সামাজিক পরিবর্তন অবশ্যম্ভাবী মানে হতেই হবে সামাজিক পরিবর্তন, ঘটবেই, এই বক্তব্যগুলো সঠিক। অপশান বি আমাদের সঠিক উত্তর। নেক্সট 12 দাগের প্রশ্ন, সমাজ পরিবর্তনের উপাদানগুলি হল জৈবিক, মনস্তাত্ত্বিক, মনুষ্যসৃষ্ট, অর্থনৈতিক, প্রাকৃতিক। উপরের উপাদানগুলির মধ্যে কোনগুলো মুখ্য উপাদান? সমাজ পরিবর্তনে যে উপাদানগুলি রয়েছে জৈবিক, মনস্তাত্ত্বিক, মনুষ্যসৃষ্ট, অর্থনৈতিক, প্রাকৃতিক, এগুলোর মধ্যে কোনগুলো মুখ্য উপাদান? মুখ্য উপাদান কোনগুলি? মুখ্য উপাদান যেগুলি সেগুলি হচ্ছে জৈবিক, মনস্তাত্ত্বিক এবং প্রাকৃতিক। এই তিনটি হচ্ছে মুখ্য উপাদান, বাকি যে মনুষ্য সৃষ্টি, অর্থনৈতিক, এগুলো গৌণ উপাদান। তাই আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 13 দাগের প্রশ্ন, শিক্ষকের কর্তব্য হলো শিক্ষার্থীদের, অপশান এতে রয়েছে সামাজিক পরিবর্তনে নিরপেক্ষ থাকা, অপশান বিতে রয়েছে সামাজিক পরিবর্তনকে প্রতিহত করা, অপশান সি সামাজিক পরিবর্তনকে নিয়ন্ত্রণ করা, অপশান ডি সামাজিক পরিবর্তনকে উৎসাহিত করা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনে কিভাবে তিনি ভূমিকা পালন করবেন? তিনি সামাজিক পরিবর্তনকে নিয়ন্ত্রণ করা শেখাবেন, নিয়ন্ত্রণে তাকে সাহায্য করবেন, সামাজিক পরিবর্তনকে নিয়ন্ত্রণ করা। অপশান সি সঠিক উত্তর হবে। 14 দাগের প্রশ্ন, ফান্ডামেন্টাল অফ সোশিওলজি শীর্ষক গ্রন্থটি কার রচনা? ফান্ডামেন্টাল অফ সোশিওলজি শীর্ষক গ্রন্থটি কার রচনা? অপশান এতে রয়েছে ম্যাকআইভার ও পেজ, অপশান বিতে রয়েছে গ্রিন, অপশান সিতে রয়েছে গিলিন ও গিলিন, অপশান ডিতে রয়েছে জিন্সবার্ট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি জিন্সবার্ট। জিন্সবার্ট হবে সঠিক উত্তর, যিনি ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থটি লিখেছিলেন। এরপর কোয়েশ্চেন নাম্বার 15, নিচের কোনটি সামাজিকীকরণের উপাদান? নিচের কোনটি সামাজিকীকরণের উপাদান? অপশান এতে রয়েছে সাংস্কৃতিক পরিবেশ, অপশান বিতে রয়েছে মনস্তাত্ত্বিক পরিবেশ, অপশান সিতে রয়েছে প্রযুক্তিগত পরিবেশ, অপশান ডিতে রয়েছে উপরের সবগুলি। উপরের সবগুলি। সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে সামাজিকীকরণের উপাদান যেগুলি সেগুলি হচ্ছে সবগুলি, উপরের সবগুলি, অর্থাৎ সাংস্কৃতিক পরিবেশ, মনস্তাত্ত্বিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, সমস্ত পরিবেশই কিন্তু সামাজিকীকরণের উপাদান হিসাবে কাজ করে। আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু বহু টপিক রয়েছে, মানে একটা ইউনিটে অনেক টপিক আছে, সেই টপিকের ভেতরে অনেক কিছু রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা টপিক থেকে 2-3টি করে প্রশ্ন দেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো যে সেই টপিকটা তোমাদের কতটা রেডি হয়েছে বা তোমরা প্রিপারেশনে কোন জায়গায় রয়েছো। আমি শুধু তোমাদের সাহায্য করার জন্য, তোমাদের প্রিপারেশনে সাহায্য করার জন্য এগুলো ভিডিও দিয়ে থাকি। আশা করছি ভিডিওগুলো তোমাদের কাছে, তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। আমি সেই চেষ্টাই করেছি। নেক্সট প্রশ্ন রয়েছে 16 দাগের প্রশ্ন। ব্যক্তি মানুষের অহং ভাবকে কেন্দ্র করে সামাজিকীকরণ সংগঠিত হয়। ব্যক্তি মানুষের অহং ভাবকে কেন্দ্র করে সামাজিকীকরণ সংগঠিত হয়, এটি কে বলেছেন? অপশন এতে রয়েছে কিংসলে ডেভিস, অপশন বিতে রয়েছে অকবার্ন ও নিমকফ, অপশন সিতে রয়েছে ম্যাকাইভার ও পেজ, অপশন ডিতে রয়েছে পেইনি। এটি কে বলেছেন? এটি বলেছেন কিংসলে ডেভিস, অপশন এ। অপশন এ সঠিক উত্তর, কিংসলে ডেভিস এই বক্তব্যটি বা এই কথাটি বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 17, 17 দাগের প্রশ্ন। সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো। সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো। অপশন এতে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান, অপশন বি ক্লাব, অপশন সি বিদ্যালয়, অপশন ডি গণমাধ্যম। সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কি সামাজিকীকরণের? আমরা সকলেই মোটামুটি জানি যে অপশন সি বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। 18 দাগের প্রশ্ন। সামাজিকীকরণ শুরু হয়। সামাজিকীকরণ শুরু হয় অপশন এতে রয়েছে জন্মের পর থেকে, অপশন বিতে রয়েছে 2 বছর বয়স থেকে, অপশন সি স্কুলে প্রবেশের পর থেকে, অপশন ডি বয়স সন্ধিক্ষণে। সামাজিকীকরণ কখন শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জন্মের পর থেকে। জন্মের পর থেকেই একজন শিশুর বা একজন ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়ে যায়। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 19 দাগের প্রশ্ন। শৈশব অবস্থায় শিশুর আদর্শ শিক্ষা কেন্দ্র নিচের কোনটি? নিচের কোনটি? শৈশব অবস্থায় শিশুর আদর্শ শিক্ষা কেন্দ্র নিচের কোনটি? এটা নিজের হয়ে গেছে, এটা নিচের হবে। অপশন এতে রয়েছে পরিবার, অপশন বি বিদ্যালয়, অপশন সি সমাজ, অপশন ডি খেলার দল। শৈশব অবস্থায় শিশুর যেটি আদর্শ শিক্ষা কেন্দ্র সেটি কি? সেটি হচ্ছে পরিবার। অপশন এ পরিবার। পরিবার হচ্ছে আদর্শ শিক্ষা কেন্দ্র। 20 দাগের প্রশ্ন। নিচের কোনটি সামাজিক স্তরবিন্যাসের উপাদান নয়? নিচের কোনটি সামাজিক স্তরবিন্যাসের উপাদান নয়? নয় বলা হয়েছে। অপশন এতে রয়েছে সামাজিক রীতিনীতি, অপশন বিতে রয়েছে সামাজিক আচার, অপশন সিতে রয়েছে জাত ব্যবস্থা, অপশন ডিতে রয়েছে ব্যক্তিত্ব। সামাজিক যে স্তরবিন্যাস, সেই স্তরবিন্যাস কিসের ওপর ভিত্তি করে বা কোন কোন উপাদানের ওপর ভিত্তি করে হয়? সামাজিক রীতিনীতির ওপর ভিত্তি করে হয়, সামাজিক আচার অনুষ্ঠানের ওপর ভিত্তি করে হয়, জাত ব্যবস্থার তো সামাজিক স্তরবিন্যাসের একটি উপাদানই, কিন্তু ব্যক্তিত্ব কোনো সামাজিক স্তরবিন্যাসের উপাদান নয়। আমাদের এখানে নয় বলেছে, সঠিক উত্তর হবে অপশন ডি। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 21। ব্যাংকের একজন ক্যাশিয়ার যদি অফিসার পদে পদোন্নতি পান তাহলে তা কী ধরনের সামাজিক বিচলন? একজন ব্যাংকের ক্যাশিয়ার অফিসার পদে পদোন্নতি পেল, এই ধরনের যে সামাজিক বিচলন সেটার নাম কি? অপশন এতে রয়েছে ঊর্ধ্বমুখী উল্লম্ব বিচলন, অপশন বিতে রয়েছে নিম্নমুখী উল্লম্ব বিচলন, অপশন সিতে রয়েছে আনুভূমিক বিচলন, অপশন ডিতে রয়েছে কাল সাপেক্ষ বিচলন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর তোমরা সকলেই বুঝতে পারছো কী হবে, যে ক্যাশিয়ার থেকে অফিসার পদে পদোন্নতি করলো ঊর্ধ্বমুখী
একটা বিচলন হলো, তাহলে এটা হবে ঊর্ধ্বমুখী উল্লম্ব বিচলন। ঊর্ধ্বমুখী উল্লম্ব বিচলন, অপশান এ হবে সঠিক উত্তর। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে ডাউট থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই উত্তরটা নিয়ে তোমাদের ডাউট আছে। আমি চেষ্টা করব যে রেফারেন্স দেখে সেটা সঠিকটা তোমাদের বলে দেওয়ার। আমি চাইবো না যে কাউকে বেঠিকটা জানাতে বা ভুল ইনফরমেশন কাউকে দিতে। অবশ্যই সবসময় আমি চেষ্টা করেছি তোমাদেরকে সাহায্য করার। তোমরা যত বেশি বিষয়গুলো নিয়ে চর্চা করবে, যত বেশি আলোচনা করবে, তত কিন্তু বিষয়গুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে এবং তোমাদের মনে থাকবে যত বেশি চর্চা করবে। তো আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেক দিন স্টুডেন্টসরা বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে। তোমরা যারা নতুন চ্যানেলটা দেখছো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। আশা করছি সেই গ্রুপটা তোমাদের কাছে অনেকটাই তোমাদের এসএলএসটি প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। অবশ্যই কিন্তু জয়েন হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 22, কার্ল মার্কস সামাজিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যার উপর গুরুত্ব দিয়েছেন? কার্ল মার্কস সামাজিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যার উপর গুরুত্ব দিয়েছেন? অপশান এতে রয়েছে সামাজিক রীতিনীতি, অপশান বিতে রয়েছে জাতপাত, অপশান সিতে রয়েছে শিক্ষা, অপশান ডিতে রয়েছে আর্থিক কারণ। সঠিক উত্তর কি হবে? কার্ল মার্কস সামাজিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যার ওপর গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে অপশান ডি, আর্থিক কারণের ওপর। আর্থিক কারণের ওপর তিনি শ্রেণীবিন্যাসের জন্য গুরুত্ব বেশি দিয়েছেন। এরপর কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন নাম্বার 23, একজনের যা আছে এবং একজনের যা থাকা প্রয়োজন এই দুইয়ের মধ্যে যে বৈষম্যের অবস্থা সৃষ্টি করে তাকে দারিদ্র্য বলে। বক্তা কে? অপশান এতে রয়েছে রাম আহুজা, অপশান বিতে রয়েছে অমর্ত্য সেন, অপশান সিতে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, অপশান ডিতে রয়েছে রাও নাথ্র। এটি কে বলেছেন? দারিদ্র্যের এই সংজ্ঞাটি কে দিয়েছেন? সঠিক উত্তর কি হবে? অপশান এ, রাম আহুজা। রাম আহুজা। 24 দাগের প্রশ্ন, নিচের কোনটি সামাজিক সচেতনতার নির্ধারক বা উপাদান? নিচের কোনটি সামাজিক সচেতনতার নির্ধারক বা উপাদান? অপশান এতে রয়েছে শিক্ষা, অপশান বিতে রয়েছে পেশাগত উন্নতি, অপশান সিতে রয়েছে আশা আকাঙ্ক্ষা, অপশান ডিতে রয়েছে সবকটি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সবকটি, উপরের সবকটি। উপরের সবকটি হবে সঠিক উত্তর। 25 দাগের প্রশ্ন, পশ্চিমীকরণ এই ধারণাটি কার? পশ্চিমীকরণ এই ধারণাটি কার? অপশান এতে রয়েছে এম.এন. শ্রীনিবাস, অপশান বিতে রয়েছে বিনয় কুমার সরকার, অপশান ডিতে রয়েছে ধৈর্যটি প্রসাদ মুখার্জি, অপশান ডিতে রয়েছে পেইনি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শ্রীনিবাস, এম.এন. শ্রীনিবাস, অপশান এ সঠিক উত্তর। 26 দাগের প্রশ্ন, আরোপিত মর্যাদা ব্যক্তি অর্জন করে থাকে? আরোপিত মর্যাদা ব্যক্তি অর্জন করে থাকে। অপশান এতে রয়েছে জন্মসূত্রে, অপশান বিতে রয়েছে যোগ্যতার ভিত্তিতে, অপশান সিতে রয়েছে ব্যক্তিগত কীর্তিকলাপের মাধ্যমে, অপশান ডিতে রয়েছে সবকটি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এ হবে সঠিক উত্তর, জন্মসূত্রে। এরপর কোয়েশ্চেন হচ্ছে 27, সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া এই বইটির রচয়িতা কে? অপশান এতে রয়েছে রাম আহুজা, অপশান বিতে রয়েছে অমর্ত্য সেন, অপশান সি জেসবার্ড, অপশান ডি কৃষ্ণ ভর্মা। সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া এটি কে লিখেছেন? এটি লিখেছেন রাম আহুজা, অপশান এ সঠিক উত্তর। 28, কোয়েশ্চেন নাম্বার 28, সামাজিক পরিবর্তন সংগঠিত হয় শ্রেণীদ্বন্দ্বের মাধ্যমে। সামাজিক পরিবর্তন সংগঠিত হয় শ্রেণীদ্বন্দ্বের মাধ্যমে, উক্তিটি কার? অপশান এতে রয়েছে জিন্সবার্গ, অপশান বিতে রয়েছে কার্ল মার্কস, অপশান সি হচ্ছে ডেভিস, অপশান ডি কুলি। সামাজিক পরিবর্তন শ্রেণীদ্বন্দ্বের মাধ্যমে সংগঠিত হয় এটি কে বলেছেন? অপশান বি, কার্ল মার্কস। কার্ল মার্কস এটি বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 29, নিচের কোনটি সংযোজনমূলক সামাজিক কার্যপ্রক্রিয়া?
সংযোজনমূলক সামাজিক কার্যপ্রক্রিয়া। অপশন এতে রয়েছে সহযোগিতা, অপশন বি সমন্বয়, অপশন সি পারস্পরিক ক্রিয়া, অপশন ডি সবকটি। সঠিক উত্তর কী হবে? সহযোগিতা, সমন্বয়, পারস্পরিক ক্রিয়া সবকটি হচ্ছে সংযোজনমূলক সামাজিক কার্যপ্রক্রিয়া। সবকটি হচ্ছে সংযোজনমূলক সামাজিক কার্যপ্রক্রিয়া। আচ্ছা, বাজার চলতি যে এমসিকিউ বইগুলো আছে, মানে বাজার চলতি যে বইগুলো আছে সেখানে যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো আছে সেখানে কিন্তু অনেক সময় ভুল উত্তর দিয়ে দেয়। কোনো প্রশ্নের উত্তর নিয়ে ডাউট হলে অবশ্যই তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই দেখে তোমরা সেটা ঠিক করে নেবে। আর আমি বলবো যে পাঠ্য বইগুলোকে কিন্তু খুঁটিয়ে পড়বে। পাঠ্য যে বই তোমাদের রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। তার সাথে এমসিকিউ কোয়েশ্চেনও কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আমাদের প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে। তো একটু আমাদের এমসিকিউ প্র্যাকটিস করার সময় একটু সচেতন থাকতে হবে। আজকের লাস্ট প্রশ্ন, 30-এর দাগের প্রশ্ন। সামাজিক গোষ্ঠীকে দ্বয়ী গোষ্ঠী আর ত্রয়ী গোষ্ঠী এই দুই ভাগে ভাগ করেন কে? দ্বয়ী গোষ্ঠী আর ত্রয়ী গোষ্ঠী এই দুই ভাগে ভাগ করেন কে? অপশানে রয়েছে সাইমেল, অপশান বিতে রয়েছে সামনার, অপশান সিতে রয়েছে কুলি, অপশান ডিতে রয়েছে জিসবার্ট। সঠিক উত্তর কী হবে? দ্বয়ী গোষ্ঠী ও ত্রয়ী গোষ্ঠীতে ভাগ করেছেন কে? সঠিক উত্তর হবে অপশান এ সাইমেল। সাইমেল দ্বয়ী গোষ্ঠী ও ত্রয়ী গোষ্ঠীতে ভাগ করেছেন। দ্বয়ী গোষ্ঠী উদাহরণ কি হবে? দ্বয়ী গোষ্ঠী হচ্ছে স্বামী ছেলে, মা ছেলে, এই যে সম্পর্কটা সেটা হচ্ছে দ্বয়ী গোষ্ঠী। শিক্ষক শিক্ষার্থী যে সম্পর্ক সেটা হচ্ছে দ্বয়ী গোষ্ঠী। আর ত্রয়ী গোষ্ঠী কি? স্বামী স্ত্রী এবং পুত্র, স্বামী স্ত্রী আর সন্তান, এই তিনজনকে নিয়ে হচ্ছে ত্রয়ী গোষ্ঠী। এই গোষ্ঠীটা ভাগ করেছিলেন সাইমেল। অপশন এ সঠিক উত্তর। আশা করছি তোমাদের এক্সাম প্রিপারেশনে আমার এই ভিডিওটা অনেকটাই সাহায্য করবে, অনেকটাই হেল্প করবে। ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এছাড়াও আমার চ্যানেলে অনেক এসএলএসটি প্রিপারেশনের বহু ভিডিও রয়েছে। এছাড়াও এডুকেশনের বিভিন্ন টপিকের ওপর ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা দেখলে আশা করছি তোমাদের কাছে যে বিভিন্ন টপিকের কনসেপ্টগুলো অনেকটাই ক্লিয়ার হবে, তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। সেগুলো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং এই 30টি প্রশ্নের মধ্যে কতগুলো তোমরা সঠিক উত্তর দিলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হবে। আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব।